হঠাৎ অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। নিউ ইয়র্ক শহরের ঠিক মাঝখানে বিশাল এক রাশিয়ান জাহাজ চলে এসেছে। ভেবেছিলাম সাধারণ কোনো ঝড়, কিন্তু ব্যাপারটা ছিল একেবারেই অভাবনীয়। এক প্রলয়ঙ্করী সুনামি। পর মুহূর্তেই বিশাল এক ঢেউ পুরো শহর থেকে গিলে খেলো, অথচ শহরের মানুষ কিছুই টের পায়নি। ঠিক তখনই বিপদের কথা না ভেবেই এক নারী আশাকে গাড়ি থেকে পাসপোর্ট আনতে বলল। আশা গাড়ির দিকে এগোতেই পাহাড় সমান এক ঢেউ তার দিকে ধেয়ে এলো। ভাগ্যিস আমি ঠিক সময়টা দেখতে পেয়েছিলাম। দৌড়ে গিয়ে চিৎকার করে তাকে ফিরে আসতে বললাম। বন্য পশুর মতো লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে সুনামিটা সবকিছু নির্মমভাবে গ্রাস করছিল। যারা সময় মতো পালাতে পারেনি তারা চোখের পলকেই ভেসে গেল। আমি আর আশা কোনো মতে লাইব্রেরির ভেতর ঢুকে পড়লাম। দোতলায় পৌঁছাতেই বন্যার পানি হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। এই বিপর্যয়ের আসল ভয়াবহতা তো সবে শুরু। কয়েক মিনিটের মাঝেই পুরো শহরটা এক ডুবন্ত ধ্বংসস্তূপে পরিণত হলো। বেঁচে ফেরা মানুষগুলো তখন চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় ভুগছিল। বাবাকে ফোন করতে আমি দৌড়ে নিচতলায় গেলাম। তিনি আমেরিকার একজন নামকরা আবহাওয়াবিদ। তিনি আমাকে বাইরে যেতে কড়া নিষেধ করলেন। প্রচণ্ড ঠান্ডার সাথে আরও একটা ঝড় ধেয়ে আসছিল। কথা শেষ হওয়ার আগেই পানি বেড়ে গিয়ে লাইনটা কেটে গেল। আশা সাঁতার জানত না, তাই সে চরম আতঙ্কে পড়ে গেল। ভাগ্যিস শেষ মুহূর্তে আমি পানির উপরে ভেসে উঠতে পেরেছিলাম। আশা দ্রুত আমাকে শুকনো কাপড় পরিয়ে তার শরীরের রোমে আমাকে গরম রাখলো। এদিকে লাইব্রেরির বাকি মানুষগুলো এই বিপদ নিয়ে একেবারেই বেখবর ছিল। হঠাৎ একটা কুকুর জানালার কাছে পাগলের মতো ডাকতে শুরু করলে রাস্তায় ভাসতে থাকা বিশাল জাহাজটার দিকে সবার নজর গেল। ডুবন্ত একটা বাসের সাথে ধাক্কা খেয়ে ওটা থেমে গিয়েছিল। এর পরপরই নিউ ইয়র্কের বুকে তুষারপাত শুরু হলো। বন্যার পানি জমে একদম শক্ত বরফ হয়ে গেল। সুনামিতে বেঁচে যাওয়া মানুষগুলো একজোট হয়ে বরফের ওপর দিয়ে হেঁটে দক্ষিণের দিকে রওনা দিল। এটা দেখে লাইব্রেরির লোকজনও তাদের পিছু পিছু চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু বাবার সতর্কবাণীর কথা ভেবে আমি সবাইকে থেকে যাওয়ার অনুরোধ করে আটকেলোর চেষ্টা করলাম। আমি বুঝিয়ে বললাম যে আমার বাবা একজন আবহাওয়াবিদ, আর এই তীব্র ঠান্ডায় বাইরে গেলে সবাই জমে মারা পড়বে। আমার বারবার অনুরোধ সত্ত্বেও বেশিরভাগ মানুষই কথা না শুনে চলে গেল। শুধু গুটি কয়েক মানুষ আমার সাথে থেকে গেল। শেষমেশ যারা বাইরে গিয়েছিল তাদের কেউই আর বেঁচে ফেরেনি।